বিদেশি যে ডাবিং সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে, টেলিভিশনের ক্ষেত্রে এটা একটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। এটা পিক আওয়ারে যাতে না চলে এই সমস্ত নীতিমালাগুলো আগে ছিল, এটাকে কঠোরভাবে যদি করা যায়, পালন করা যায়, তাহলে শিল্পীদের কাজের সুযোগ তৈরি হবে, নির্মাতাদের কাজের সুযোগ তৈরি হবে এবং টেলিভিশন কোম্পানিগুলো ওই কম পয়সায় এক একটা প্রোগ্রাম কিনে, ডাবিং সিরিয়াল কিনে যেভাবে চালাচ্ছে, এটা আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে একটা সংকোচনের তৈরি করেছে। তো সিনেমার ক্ষেত্রেও তাই, যে দেখা যাচ্ছে যে শুধু বছরে 2 ঈদ উপলক্ষে কিছু ছবি মুক্তি পাচ্ছে, এটা করলে তো আর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না এবং শিল্পী এবং নির্মাতাদের অনেকেই প্রায় দুস্থ জীবনযাপন করছে, এটা আমাদের কাছে আছে। সুতরাং আমরা চাই যে একটা সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ও সেই পৃষ্ঠপোষকতা নিশ্চয়ই সরকার করবার জন্য বদ্ধপরিকর আছে, শুধু তাদেরকে ধরিয়ে দেয়া যে এই জায়গাগুলোতে কাজগুলো করা দরকার। তো সেই কাজগুলো যারা করবে, একটা আন্তঃসংগঠনের একটা মোর্চা হতে পারে, একটা ফেডারেটিভ বডি হতে পারে, সিনেমা এবং টেলিভিশনের সমস্ত সংগঠনগুলো মিলে, সবাই মিলে একটা অভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে একটা সমঝোতা করা যেতে পারে।